আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে শেরপুরের মধুটিলা ইকো পার্ক নাম শোনেন বা ঘুরতে আসেন, এটাই সেই মধুটিলা ইকো পার্ক। আর আমি এখন বর্তমানে যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি, এই পাহাড়টির নামই হচ্ছে মধুটিলা। এই মধুটিলা নামকরণ করা হয়েছে এই পার্কটির এই পাহাড়কেই কেন্দ্র করে। সবচেয়ে বড় পাহাড়, এটা উঁচু পাহাড়। ভূপৃষ্ঠ থেকে কতটুকু উঁচু আপনি নিচের ঘাসগুলো দেখে একটু অনুমান করতে পারবেন। এরপরও যদি নিজে না আসেন তো কিছুতেই অনুমান করা সম্ভব না যে এই পাহাড়টা কতটা উঁচু। সময় সুযোগ হলে আসবেন আপনারা, ভ্রমণ করা ভালো, এতে মন ভালো থাকে। আপনারা দেখুন চতুর্দিকে কত সুন্দর সবুজ গাছে ছেয়ে গেছে। ওই যে আর একটা পাহাড়। আর এই জুন মাস, বর্ষাকাল, এখন তো পিকনিকের সময় না। বাচ্চারা যে পিকনিকে আসে সেই সময় এই ইকো পার্কগুলো খুবই ব্যস্ত থাকে পিকনিকের কারণে। কিন্তু এখন তো আর কি ওই সিজন না, পিকনিকের সিজন না, এই জন্য কোনো লোকজন নেই, শুনশান নীরবতা, ফাঁকা, চারদিকে শুধু পাখির ডাক। তো এই নীরব পরিবেশটাই আমার ভালো লাগে। পিকনিকের সময় আমি এই পিকনিক স্পটগুলোতে ঘুরতে আসি না, কারণ আমি তো প্রকৃতিকে অবলোকন করতে চাই খুব কাছ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে। সেই ক্ষেত্রে যদি বেশি পোলাপান মানুষজন হইহল্লা থাকে, সেই ক্ষেত্রে প্রকৃতিটা ভালোভাবে উপভোগ করা যায় না। তাই আমি অফ আওয়ারে এই স্পটগুলো ঘোরাফেরা করি। পাখির ডাক শুনতে পাচ্ছেন, একদম ন্যাচারাল। দেখেন কোকিল ডাকছে। ওই তো সামনে কামরুল ভাই বসে চা খাচ্ছে। আমি আর কামরুল ভাই ঘুরতে এসেছি এখানে। শরবত খান নাই? ওটা কি মোবাইল টাওয়ার নাকি নাকি কোন এখন লেবুর ঠান্ডা শরবত খাবো। কামরুল ভাই উঠা দেবে ভিডিও হইতেছে, একটু ধরেন। কামরুল ভাই এক গ্লাস শরবত শেষ করেছে, এখন আমার পালা, আমি খাচ্ছি। না, মজা হয়েছে কামরুল ভাই। কোনো লোকজন নাই, দেখছেন কত সুন্দর। হ্যাঁ, এই জন্য তো আপনার আমি অফ টাইমে এগুলা জায়গায় ঘুরতে আনি। পিকনিকের সময় এলে এটা বাচ্চা কাজ করতেছে, কাউ করতেছে, মেয়ে ছেলে মানুষ ঘোরাফেরা করতেছে হাত ধরে ধরে, তার মানে এক বিধিকিচ্ছ অবস্থা। আর এখন দেখেন পাখির ডাক ছাড়া আর কিছুই নাই। সকালবেলা তো এখনো শুরু হয়নি। গাছের পাতার সুর শব্দ আর পাখির ডাক। আমরা এখান থেকে আবার যাব গজনি ইনশাল্লাহ।